আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আজ আমি তোমাদের কাছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 40টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। যে উত্তরগুলো তোমাদের জানা নেই তোমরা অতি অবশ্যই লিখে নিও। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিতে থাকবো। তুমি লক্ষ্য রেখো, তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও এবং ডেসক্রিপশন বক্সটা অতি অবশ্যই একবার দেখে নিও। সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিওর লিঙ্ক। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের এমসিকিউ বা এসএকিউ। এই প্রশ্নগুলি তোমাদের এমসিকিউতে আসতে পারে, এসএকিউতে আসতে পারে। অনেক সময় আমাদের বড় প্রশ্নতে এক যোগ এইভাবেও আমাদের ভাগ থাকে, সেখানেও তোমরা পেতে পারো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সমাচার দর্পণ ছিল রক্ষণশীলদের মুখপত্র। সোমপ্রকাশ এর সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। তোমাদের ইতিহাসে তোমরা অনেক সাল পাবে, অনেক তারিখ পাবে, সেগুলো অতি অবশ্যই প্রথম থেকেই তোমরা একটি নোট খাতা করো। ইতিহাসের নোট খাতা বলে লিখবে, সেখানে সালগুলো তোমরা কিন্তু অতি অবশ্যই লিখে নিও। কারণ ইতিহাসের ক্ষেত্রে আমরা যত বেশি তারিখ লিখব, সাল লিখব, আমাদের কিন্তু উত্তরের মান তত বেশি উন্নত হবে। বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনী পত্রিকার প্রথম গ্রাহক ছিলেন ভুবন মোহিনী বসু। হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। হিন্দু প্যাট্রিয়ট বিশেষ ভূমিকা নিয়েছিল কোন বিদ্রোহে? নীল বিদ্রোহে। হুতম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতা হুতম অর্থাৎ কালী প্রসন্ন সিংহ। এই 10 প্রশ্নটা তোমরা স্টার দিয়ে রাখো। প্রথম ব্যঙ্গ সাহিত্য হুতম প্যাঁচার নকশা। হরিশচন্দ্র মুখোপাধ্যায় মারা যান 37 বছর বয়সে। নীল দর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র, এটাও স্টার দিয়ে রাখো। নীল দর্পণের অনুবাদ করেন মধুসূদন দত্ত। এই প্রশ্নটাও কিন্তু এসে থাকে, যদি বলে অনুবাদ করেন তাহলে লিখবে মধুসূদন দত্ত, আর রচনা করেন দীনবন্ধু মিত্র। গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। এই অধ্যায়ে তোমরা অনেকগুলি সম্পাদকের নাম পাবে, সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই খুব কেয়ারফুলি মন দিয়ে পড়ো। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন গৌরমোহন আঢ্য। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? চার্লস উড। ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় হল কলকাতা। ডেভিড হেয়ার কলকাতায় আসেন ঘড়ির ব্যবসা করতে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। লালন ফকির ছিলেন আধ্যাত্মিক সাধক। 25 প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের প্রকৃত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। 26 প্রশ্ন, হাজী মোহাম্মদ জন্মগ্রহণ করেন হুগলি জেলায়। বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং। এটা খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে অনেক পেজেতেই তোমরা এই প্রশ্নটা পাবে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা বিধবা আইন পাশ করেন লর্ড ক্যানিং এবং সতীদাহ প্রথা, এই দুটো কিন্তু একটু লক্ষ্য করে পড়বে। এই দুটো কিন্তু আমাদের গুলিয়ে যায়, অসুবিধে হয়। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন। এটাও ইম্পর্টেন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিল। এইটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা টেস্ট পেপারে অনেক পেজেই এইটা পাবে। ব্রহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক? চন্দ্রমুখী বসু।
তোরা কোন নাটকের একটি চরিত্র? নীল দর্পণ। এটা অন্যভাবে আসতে পারে যে নীল দর্পণ নাটকের একটি চরিত্র, সেখানে তোমাদের 4টি অপশন দেওয়া রইল, অথবা এসে কিউতে। হরিশচন্দ্র মুখোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী হন? হিন্দু প্যাট্রিয়ট। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। কত খ্রিস্টাব্দে ডিরোজি ও হিন্দু কলেজে যোগ দেন? 1826 খ্রিস্টাব্দে। 38 প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয় 1817 খ্রিস্টাব্দে। 39 প্রশ্ন, কিসের অভাব মেটাতে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তৈরি হয়? পাঠ্য পুস্তকের। এবং 40 প্রশ্ন, বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলিতে ছাত্রীর সংখ্যা ছিল 1300, অর্থাৎ 1300 জন ছাত্রী সেখানে শিক্ষা গ্রহণ করতেন। আজ আমি তোমাদের ইতিহাসের 2য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।